এখান থেকে আমি তোমাদেরকে যা যা শিখাবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর কি, সেই বিষয়টা তোমাদেরকে জানাবো। সংখ্যা পদ্ধতি রূপান্তরের টাইপ বা নিয়ম, অর্থাৎ যতগুলা নিয়ম আছে তোমরা অনেক বিভ্রান্তিতে পড়ো যে আসলে কোনটা ভাগ করব, কোনটা গুণ করব, কোনটা বিট সিস্টেম দিয়ে করব, কোন নিয়মে করব, নিয়মটা ভুলে যাও। আজকের পর থেকে ইনশাল্লাহ তোমাদের ক্লাসের যে নিয়মটা আছে সংখ্যা পদ্ধতি রূপান্তরের, এই নিয়মটা ভুল হবে না। এখন আসো টাইপ ওয়ান। আজকের ক্লাসে মেইনটা আমি যেটা কভার করব সেটা চারটা টাইপের মধ্যে একটা টাইপ কভার করব, সাথে সৃজনশীল এবং এমসি কভার করব। তারপরে দেখো ডেসিমাল সংখ্যা থেকে টাইপ ওয়ানে কি কি আছে, ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সহ অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবো, যেটা হচ্ছে মেইনলি আমাদের গ ঘতে আসবে এবং এমসিকিউতে থাকবে। সংখ্যা পদ্ধতি রূপান্তরের সৃজনশীল প্রশ্ন, যেটা গ খ বললাম। সংখ্যা পদ্ধতি রূপান্তরের বহু নির্বাচনী প্রশ্ন সমাধান, অর্থাৎ হচ্ছে এইখান থেকে যে ধরনের এমসিকিউ গুলো পরীক্ষা আসবে সেগুলো আমি তোমাদেরকে হাতে কলমে আজকে সমাধান করে দিব ইনশাল্লাহ। এখন আসো আমরা মেইন জায়গায় চলে যাচ্ছি। সংখ্যা পদ্ধতি কি? আসলে আমরা জানি যে আমাদের চারটি সংখ্যা পদ্ধতি রয়েছে সাধারণত। একটি হচ্ছে বাইনারি, দেখো ভালো করে একটু খেয়াল করো, বাইনারি। একটি হচ্ছে অক্টাল, একটি হচ্ছে ডেসিমাল, ডেসিমাল বা এটাকে আমরা দশমিকও বলি, দশমিক। এবং আরেকটি হচ্ছে হেক্সাডেসিমাল। ভাইয়া একটু খেয়াল করবে, হ্যাঁ ভালো করে, হেক্সাডেসিমাল। দেখো এখন পরীক্ষার মধ্যে যে কাজটা করা হয়, তোমাকে ধরো একটা ডিসিমাল সংখ্যা দেওয়া আছে, সেটাকে তোমাকে বাইনারি বানাইতে বলে, আবার তোমাকে অক্টাল বানাইতে বলে, আবার ডেসিমাল সংখ্যাকে হেক্সাডেসিমাল বানাইতে বলে। অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতি থেকে যখন অন্য একটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হয় তখন সেটাকে বলা হয় সংখ্যা পদ্ধতি রূপান্তর। তাহলে সংখ্যা পদ্ধতি রূপান্তর বিষয়টা কি? একটি সংখ্যা পদ্ধতি থেকে যদি অন্য একটি সংখ্যা পদ্ধতিতে আমরা নিয়ে যাই তখন যেটাকে বলা হয় সংখ্যা পদ্ধতি রূপান্তর বলা হয়। তো আমরা আশা করি এই অংশটুকু আমরা বুঝতে পারছি। তাহলে সংখ্যা পদ্ধতি রূপান্তর বিষয়টি কি? একটি সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতি রূপান্তরকে বলা হয় সংখ্যা পদ্ধতি রূপান্তর। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি জানার বিষয়। তো আমরা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি দেওয়া থাকবে আর একটা সংখ্যা পদ্ধতি আমরা নিব, মেইন কাজ আমাদের আজকে এটা। দেখো সংখ্যা পদ্ধতি রূপান্তরের জন্য তোমাদের হচ্ছে এই যে যে চারটা টাইপ আছে, টাইপ ওয়ান, টাইপ টু, টাইপ থ্রি এবং টাইপ ফোর, এই জায়গাগুলো তোমাদের অনেকে প্রবলেম হয় যে আসলে কোন নিয়মে করব। তোমরা যদি এই বিষয়টা মাথায় রাখতে পারো, এই বিষয়টা মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু খুব সহজেই এই টাইপ, চারটা টাইপ সম্পর্কে যদি ধারণা থাকে তোমার, তাহলে তুমি আর ভুলবা না, কখনোই ভুলবা না। তো আজকে তোমাদের এই চারটা টাইপে আমি বলে দিচ্ছি একটু, যাতে হচ্ছে তোমরা জেনে রাখতে পারো। মেনলি হচ্ছে আমাদের চারটা টাইপের মধ্যে হচ্ছে আহ, মনে রাখার জন্য আমি জাস্ট হচ্ছে সবগুলো লিখে দিছি, তোমরা একটা টেকনিক মনে রাখতে পারো। ডেসিমেল যদি হচ্ছে তোমার হচ্ছে প্যারেন্টস হয়, হচ্ছে হচ্ছে মা হয়, মা হয়, হ্যাঁ। আর এগুলো হচ্ছে বেবি। বাইনারি, অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমেল। আমি বি দে বাইনারি বোঝাচ্ছি, ও দে অক্টাল বোঝাচ্ছি, এইচ দে হেক্সাডেসিমেল বোঝাচ্ছি, আর ডি মানে হচ্ছে ডেসিমেল বোঝাচ্ছি। তাহলে টাইপ ওয়ান এর ক্ষেত্রে, টাইপ ওয়ান এর ক্ষেত্রে যে কাজটা করলাম, ডেসিমেল হচ্ছে ধরো মা, আর বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল হচ্ছে বেবি। তো এই মা থেকে যদি বেবির কাছে যাওয়া হয় তখন হচ্ছে যে নিয়মটা হবে সেটা হচ্ছে টাইপ ওয়ান। বুঝাইতে পারলাম? মনে থাকবে? মা থেকে যদি বেবির কাছে যাওয়া হয় তখন যেটা হবে সেটা হচ্ছে টাইপ ওয়ান হবে। অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যদি হয় সেটা টাইপ ওয়ান। টাইপ ওয়ান এর কি নিয়ম সেটা আমি করাবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তাহলে এখানে তোমরা তিনটা ম্যাথ পাবা। সিমিলার ভাবে এইখানে দেখো টাইপ টুর যেটা কাজ আছে সেটা হচ্ছে তার বিপরীতটা, অর্থাৎ বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল এইগুলা থেকে যদি হচ্ছে তোমার হচ্ছে মার কাছে যায়, অর্থাৎ বেবি গুলা যদি মার কাছে যায়, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যদি ডেসিমেলের কাছে যায়, তখন যে নিয়মটা হবে সেটা হচ্ছে টাইপ টু। টাইপ টু এর কি নিয়ম সেটা আমি তোমাদেরকে পড়াই দিব, সমস্যা নাই। এখন ঠিক আছে, এই টাইপ ওয়ান আর টাইপ টু যদি তোমার মনে থাকে, এইগুলা কিন্তু ইজিলি মনে থাকবে। যেমন হচ্ছে তোমার বাইনারি থেকে অক্টাল বানাইতে হবে এবং অক্টাল থেকে বাইনারি বানাইতে হবে। এখানে দুইটা ম্যাথ দেখো, বাইনারি থেকে প্রথমে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এটা হচ্ছে একটা ম্যাথ। এবং বাইনারি থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে বাইনারি বানাইতে হবে, এখানে হচ্ছে আর দুইটা ম্যাথ। অর্থাৎ এখানে দুইটা ম্যাথ, এখানে দুইটা ম্যাথ, টোটাল হচ্ছে চারটা ম্যাথ। এবং টাইপ ফোর এর লাস্ট নিয়মে এখানে দেখো, এখানে যে কাজটা করা আছে, অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এখানে হচ্ছে এই কাজটা করতে হবে। তুমি টোটাল যদি অঙ্ক হিসাব করো, টোটাল হচ্ছে 12টা নিয়ম। এই 12টা নিয়ম যদি তুমি পারো, তোমার বোর্ড পরীক্ষা, কলেজ পরীক্ষা, যত ধরনের পরীক্ষা আছে, তুমি ইন্টারের পরে আইসিটি কিন্তু তোমার একাডেমিক ভর্তি পরীক্ষায় প্রয়োজন হয়,
সেইখানে প্লাস হচ্ছে তোমার চাকরি পরীক্ষা লাগে, সব জায়গায় এই ধরনের সংখ্যা পদ্ধতি থেকে অঙ্ক আসে। তো এটা একবারে শিখে যাবে একটা লাইফ টাইমের জন্য, এটা কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই চারটা টাইপ আমরা করব। আজকে আমরা যে কাজটা করব বেসিক্যালি সেটা হচ্ছে টাইপ ওয়ানে কি করব, ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর শিখবো, ডেসিমেল থেকে অক্টাল শিখবো, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল শিখবো, অথবা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, অর্থাৎ যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখবো। মানে ডেসিমেল থেকে আরো যদি বেস সিস্টেমে রূপান্তর করতে বলে তাহলে সেগুলো আমরা শিখবো। এখন আসো, অনেক আলোচনা করলাম নিয়ম টিয়ম, মাথা ব্যথা তোমাদের হইতে পারে যে এতক্ষণ তো ঠিক ছিলাম, এখন আর কি বলে এতগুলো নিয়ম কেন। দেখো, এই নিয়মগুলাকে আমরা হচ্ছে ভেঙে ভেঙে তোমাদেরকে শিখাবো যাতে তোমাদের কাছে সহজ মনে হয়। এক নাম্বার যেটা কাজ আছে টাইপ ওয়ানের, দেখো ডেসিমেল থেকে আমরা বাইনারি বানাবো, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। এই কাজটা আমরা করবো। আসো আমরা ম্যাথে চলে যাই। ম্যাথে চলে যাওয়ার আগে তোমরা সবাই জানো যে আমরা ডেসিমেল থেকে যে বাইনারি রূপান্তর করব, দেখো ডেসিমেল থেকে বাইনারি রূপান্তর, এই রূপান্তর করার আগে তোমাদেরকে আমি আবার হচ্ছে কি করতে চাই, একটু মনে করাই দিতে চাই ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি ছিল। যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক থাকে, দেখো যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক থাকে তাকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেলে কি ছিল, 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক ছিল। এরকম কেউ কি লেখা যায় 275 বেস হচ্ছে 10, এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা। সিমিলার ভাবে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি কি তোমরা সবাই জানো, তারপর আমি একটু মনে করা যাই। যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক থাকে তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে টোটাল 2টি অঙ্ক থাকবে, কি কি থাকবে, 0 এবং হচ্ছে 1। একটা বাইনারি সংখ্যা কিভাবে লেখা হয়, 1 0 মিলিয়ে একটা বাইনারি সংখ্যা লেখা হয়, বেস 2। দেখো আমরা একটা বাইনারি সংখ্যা লিখলাম। এখন আছে তোমার একটা ডেসিমেল সংখ্যা দেওয়া থাকবে, তোমাকে বাইনারি রূপান্তর করতে হবে। এখন আসো আমরা মেইন জায়গায় যাবো। দেখো অনেক গল্প করে আমরা মেইন জায়গায় আসলাম, মেইন পয়েন্টে আসো। ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর। এক নাম্বার ম্যাথ শুরু করতেছি, সবাই আমার সাথে হাতে কলমে করে ফেলবে এটা। দেখো একটা সংখ্যা আমরা ডেসিমেল লিখলাম, ধরো আমরা লিখলাম হচ্ছে 15 একটা সংখ্যা লিখলাম, 15 একটা সংখ্যা লিখলাম, বেস দিলাম 10। এখন এইটাকে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমরা প্রথম ম্যাথের দিকে যাচ্ছি, ভালো করে সবাই খেয়াল করো ডেসিমেল একটা সংখ্যাকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। দেখো এটাকে রূপান্তর করার জন্য যে সংখ্যাটা দেওয়া থাকবে 15, এই যে 15 সংখ্যাটা লিখবা তুমি, এবং এটাকে তুমি বেস দিয়ে ভাগ করবা। বেস দিয়ে কি করবা, ভাগ করবা। দেখো 215 এর মধ্যে কয়বার যায়, ভাগ যায় কয়বার, দেখো তো 215 এর মধ্যে যদি ভাগ করো দেখবা যে 7 বার যায়, 7 দুগুণে 14 হয়। দেখো 215 এর মধ্যে ভাগ দিচ্ছি, কয়বার যাচ্ছে, এটা 7 বার যাচ্ছে, 7 দুগুণে কত হয়, 14। যদি বিয়োগ করি ভাগশেষ কত থাকে, 1। তাহলে তুমি এখানে হচ্ছে 7 নামাইতেছো, দাগ দিয়ে কি করবা, ভাগশেষটা নামাই দেবা, ভাগশেষ কত থাকে, 1 থাকে। সিমিলার ভাবে দেখো 2 7 এর মধ্যে কয়বার যায় ভাগ, 3 বার যায়, 3 দুগুণে 6, ভাগশেষ কত থাকে, 1। তারপর দেখো 2 3 এর মধ্যে কয়বার যায়, একবার যায়, ভাগশেষ কত থাকে, 1। এখন দেখো 2 1 এর মধ্যে ভাগ দিবা, 2 1 এর মধ্যে ভাগ দিলে কয়বার যায়, 2 1 এর মধ্যে ভাগ দিলে যায় না, না গেলে কি হবে, 0, এবং এই 1টা তুমি এখানে নামাবা। এখন অনেকের প্রশ্ন হতে পারে এই যে 2 1 এর মধ্যে 0 হলো কিভাবে, এই জিনিসটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। দেখো 2 ভাগ দিছো কার মধ্যে, 1 এর মধ্যে। 2 1 এর মধ্যে যদি তুমি ভাগ দাও তাহলে দেখো ভাগ যায় না। ভাগ যদি না যায় সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ভাগফল 0 হয়। আর যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে ভাগ শেষ হয়, এটা হচ্ছে ভাগ শেষ হিসেবে থাকবে। আর এটা হচ্ছে ভাগফল, তাহলে ভাগফল 0 নামাইছি, যেহেতু ভাগ যায় না এটা হচ্ছে ভাগ শেষ হিসেবে রাখছি। তার মানে এই দিকে তোমার ভাগফল থাকবে, এবং ভাগফলটা যে পর্যন্ত 0 না হবে তবে পর্যন্ত কি করতে হবে, ভাগ করতে হবে। এবং লাস্টে যে ভাগশেষ গুলো পাইছো সেগুলো হচ্ছে রেজাল্ট। নিচ থেকে এমএসবি হবে, উপরে হচ্ছে এলএসবি হবে। এবং রেজাল্টটা কিভাবে লিখবা, সুতরাং রেজাল্ট হবে এরকম 15 বেস 10, এটার রেজাল্ট হবে 1 2 3 4, 4টা 1। বেস 2 কিভাবে হলো, দেখো এই 1 2 3 4, এই 4টা 1 হচ্ছে আমাদের এই বাইনারির রেজাল্ট। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এই অংশটুকু তোমরা ক্লিয়ার কিনা, এই বাইনারি রেজাল্টটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। ডিসিমেল থেকে বাইনারি এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমি পরবর্তী চলে যাব। এই 15 যদি তোমাদের আসে সেটা করতে পারবা কিনা আমাকে একটু কমেন্ট করে এখানে জানিয়ে দাও। আছো তোমরা?
দেখো এইখানে আমি 25 করালাম, আমি আর একটা সংখ্যা করাই দিই যাতে হচ্ছে আরো একটা ক্লিয়ার হয়। দেখো 25 আমরা যদি লিখি, 25 একটা ডিসিমেল সংখ্যা, 25 একটা ডিসিমেল সংখ্যা, এটাকে আমার বাইনারি রূপান্তর করতে হবে। দেখো এটাকে আমরা বাইনারি রূপান্তর করব। 25 একটা ডিসিমেল সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এটা কিভাবে করব? সেম নিয়ম, আমরা কি করতে হবে, যে সংখ্যাটা দেয়া থাকবে সেই সংখ্যাটা বসাবো। যেখানে রূপান্তর করতে বলবে, টাইপ 1 এর নিয়ম হচ্ছে যেখানে রূপান্তর করতে হবে তার বেস দিয়ে ভাগ করতে হবে। যেহেতু আমার বাইনারিতে রূপান্তর করতে হবে, বাইনারি বেস হচ্ছে 2, 2 দিয়ে আমরা ভাগ করবো। দেখো 2 25 এর মধ্যে যদি ভাগ দাও কয়বার যায়? দেখো 2 এর ঘরের নামটা আমরা 12 দুগুণে 24 বার যায়, তাই না? 12 বার যায় ভাগফল, ভাগশেষ কত থাকে? 1। এবং 2 যদি 12 এর মধ্যে ভাগ দাও কয়বার যায় ভাগ? দেখো 2 12 এর মধ্যে ভাগ দিলে যাবে 6 বার, 6 দুগুণে 12, ভাগশেষ থাকে না, না থাকলে 0। দেখো 2 6 এর মধ্যে দিবা কয়বার যায়? 3 বার, 3 দুগুণে 6, ভাগশেষ থাকে না, এর জন্য 0। তারপর দেখো 2 3 এর মধ্যে দিবা, 2 3 এর মধ্যে যায় একবার, ভাগশেষ থাকে 1। দেখো কিভাবে হইলো, 2 3 এর মধ্যে ভাগ দাও, দেখো কয়বার যায়? একবার যায়, 2 একে 2, ভাগশেষ কত থাকে? 1 থাকে, কি 1 নামাইলাম। এইটা তো 0 হয় না, এর জন্য আবার ভাগ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 হবে ততক্ষণ পর্যন্ত ভাগ দিতে হবে। 2 1 এর মধ্যে কয়বার যায়? একবার যায় না, 0 বার যায়, মানে যাই না, না গেলে কি 0। তাহলে এই 1টা তুমি এখানে নামাবা, এখানে যাই থাকবে এটাই তুমি নামাবে এখানে। হ্যাঁ, মনে রাখবে এটা, যেটার মধ্যে ভাগ যাবে না সেই অঙ্কটাই ভাগশেষ হিসেবে এখানে আসবে। নিচ থেকে উপর দিকে দাগ দিবা এবং উপর দিকে অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন দিবা। এটাকে তুমি নিচে লিখবা এমএসবি আর উপরে লিখবা এলএসবি। এখন প্রশ্ন হইতে পারে, ভাই এমএসবি মানে কি, এলএসবি মানে কি? দেখো এমএসবি অর্থ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি মানে হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট। এমসিকিউ বোর্ড পরীক্ষায় আসছে এটা, তো এটা জানা রাখো, খাতার ভিতরে নোট করে রাখো। মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিট, আর এলএসবি মানে হচ্ছে লেস্ট সিগনিফিকেন্ট বিট মানে হচ্ছে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ বিট। এই দুইটা জিনিস মাথায় রাখবা, একটা এলএসবি একটা হচ্ছে এমএসবি। তাহলে ডেসিমাল থেকে বাইনারি করার নিয়ম হচ্ছে আমাদের বাইনারি যে বেস আছে 2, 2 দিয়ে ভাগ করতে হবে এবং প্রথমে ভাগফল নামবে, তারপর কি থাকবে? ভাগশেষ। এটা ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই ভাগফলটা শূন্য না হয়। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে মেসেজ দাও, তাহলে আমরা পরবর্তী, তার মানে হচ্ছে আমরা পরবর্তী যেটা আছে সেটা করব। এটা পূর্ণ সংখ্যা যদি থাকে আমরা এই নিয়মে করব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা পরের অংশে চলে যাচ্ছি। দেখো ভগ্নাংশের ক্ষেত্রে দেখো এতক্ষণ তো আমরা পূর্ণ সংখ্যা করলাম, যে কোনো একটা পূর্ণ সংখ্যা দেওয়া ছিল সেটাকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এখন যদি এরকম হয় যে তোমার একটা ভগ্নাংশ দেওয়া আছে, ধরো পয়েন্ট 30 দেওয়া আছে, এটাকে আমরা ডিসিমেল দেওয়া আছে, এটাকে আমরা বাইনারি করব। দেখো বাইনারি করব, তাহলে দশমিক যদি দেওয়া থাকে বা কোনো রেডিক্স পয়েন্ট যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেটা হচ্ছে নিয়মটা হচ্ছে গুণ করব। তাহলে মনে রাখবা, যদি আমাদের পূর্ণ সংখ্যা থাকে তাহলে ভাগ করতে হবে, আর ভগ্নাংশ থাকলে গুণ করতে হবে। তো গুণ করার জন্য যে নিয়ম, এইভাবে একটা দাগ দিবা, এই পাশে লিখবা হচ্ছে তোমার, এই পাশে লিখবা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর এই পাশে লিখবা ভগ্নাংশ, ভগ্নাংশ। তো ভগ্নাংশের এখানে কি হবে? 0.30 ইন্টু মাল্টিপ্লাই হবে 2 দিয়ে, অর্থাৎ বেস দিয়ে গুণ হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি পূর্ণ সংখ্যা থাকলে ভাগ আর ভগ্নাংশ থাকলে বেস দিয়ে গুণ। এখন এটা গুণ করো তো দেখি কি হয়। দেখো 2 আর 0 গুণ করলে কি হয়? 0, 3 দুগুণে কত হয়? 6। কোনো পূর্ণ সংখ্যা আসছে? আসে নাই, না আসলে এই পূর্ণ সংখ্যার ঘরে 0 দিয়ে দেবো, আবার গুণ করবা 2 দিয়ে। এটা কতক্ষণ পর্যন্ত গুণ করব? যতক্ষণ পর্যন্ত না গুণফল 0 হবে, যতক্ষণ পর্যন্ত না গুণফল 0 হবে ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করতে থাকবো। দেখো 2 আর 0 গুণ করলে কি হয়? 0, 6 দুগুণে কত হয়? 12। তাহলে 12 হয়েছে, আমরা যেহেতু 2 ঘরের গুণ করতেছি, দেখো এটা যেহেতু আমরা 2 ঘরের গুণ করতেছি এখানে করে দেই। দেখো 2 নামাবা, 12 হাত আছে 1, একটা তুমি এখানে নামাবা, আবার গুণ করবা হচ্ছে 2 দিয়ে, যতক্ষণ পর্যন্ত না গুণফল 0 হয়। যেহেতু আমাদের এখানে 0 হয় না, এর জন্য আবার গুণ করতেছি। দেখো 2 আর 0 গুণ করলে কি হয়? 0, 2 দুগুণে কত হয়? 4। নামাইলাম, কোনো পূর্ণ সংখ্যা আসে না, এর জন্য কি দিব? 0। আবার দেব 2 দিয়ে গুণ, 2 0 0, 4 দুগুণে কত হয়? 8, 8 এর 8 নামাবা দশমিক, এখানে নামাবা 0, যেহেতু পূর্ণ সংখ্যা আসে নাই। তো এটা যদি আমি গুণ করো তাহলে হয়তো কি 160 হবে, তাই না? 1.60 হবে। তার মানে কিন্তু গুণফল কি 0 হবে না,
তাহলে তুমি এটা তো বারবার গুণ চলতেই থাকবে। যে কাজটা করবা 4 থেকে 5 বার করবা, 4 থেকে 5 বার করবা গুণ। যখন দেখবা যে তোমার গুণ ফল শূন্য হচ্ছে না, 4 থেকে 5 বার করে তুমি স্টপ চলে যাবা। তাহলে আমরা 4 বার করছি, আমরা এখানে স্টপ যাবো। এটা রেজাল্ট হবে উপর থেকে নিচ দিকে। উপরে লিখবো আমরা এমএসবি এবং নিচে লিখবো আমরা এলএসবি। তাহলে এটা আমাদের রেজাল্ট কি আসবে? সুতরাং রেজাল্ট আসবে কত? রেজাল্ট 30 আমাদের ডেসিমেল সংখ্যা ছিল 30। এটার বাইনারি কি আসছে? বাইনারি আসছে 0100। তাহলে 0.0100 বেস 2। এটা কিন্তু গুণ আমাদের এইভাবে হচ্ছে। তোমাদের এই অংশটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে মেসেজ দাও ক্লিয়ার। তোমাদের এই বাইনারিটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানিয়ে দাও। যে কোনো ভগ্নাংশ থাকলে আমরা যে নিয়মে করব সেটা হচ্ছে এই নিয়মটা, সিম্পল। এখন আসো আমরা, যদি এরকম থাকে আমাদের ম্যাথটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একত্র আছে, তখন আমরা কি করব? দেখো এখন যেটা করব, আমরা তোমাদেরকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একত্র করে দেখাবো। দেখো আমরা একই ম্যাথ বারবার করাচ্ছি বা অনেকগুলো দিয়ে প্র্যাকটিস করাচ্ছি, যাতে তুমি এখানে হাতে কলমে শিখতে পারো। টার্গেট কিন্তু একটাই। তো আমরা এখানে হচ্ছে ধরো একটা ম্যাথ করবো এখন। ধরো হচ্ছে একটা হচ্ছে ম্যাথ হচ্ছে 35 পয়েন্ট হচ্ছে তোমার দেওয়া আছে ধরো 25 বেস 10, একটা ডেসিমাল সংখ্যা। এটাকে আমরা বাইনারি করব। তো দেখো এটাকে যদি বাইনারি করতে হয় তাহলে কিভাবে করবে ভালো করে একটু খেয়াল করো। ক্লিয়ার সবাই লিখতে হবে, সবাই একটু মেসেজ দিব। ওকে, নমস্কার স্যার, কেমন আছেন? আমি আজ নিউ করতেছি আপনার ক্লাস। ওকে, থ্যাংক ইউ। নতুন যারা ক্লাস করছো সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি। তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই ম্যাথ গুলা একেবারে ছোটবেলায় থেকে তোমরা শিখে আসছো, সবাই পারবে করতে ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, আর একবার বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, আর একবার বুঝাই দিতেছি। দেখো এই ম্যাথটা একটু খেয়াল করো, এই ম্যাথটা একটু খেয়াল করো, আমি আবার বুঝাই দিচ্ছি, ভালো করে বুঝাই দিচ্ছি। দেখো তাহলে দেখো এইখানে একটা সংখ্যা আছে 35 পূর্ণ সংখ্যা, আর একটা কি দিয়ে আছে? ভগ্নাংশের সংখ্যা। এটা একত্রে দিয়ে আছে। আগের ম্যাথ দুইটা যারা একটু অল্প অল্প বুঝতে পারছো, যে একটু একটু কিঞ্চিত কিঞ্চিত বুঝতে পারছো, তারা হচ্ছে এইখানে একটু ভালো করে খেয়াল করো ভাই, তুমি বুঝতে পারবা। দেখো তুমি দুয়ের ঘরের নামটা জানো, তাহলে তুমি পারবা না কেন? অবশ্যই পারবা। তুমি ইন্টারমিডিয়েটে আসছো, তুমি কলেজে ভর্তি হয়েছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়তেছো, তার মানে তুমি এই ধরনের বেসিক বিষয়গুলো জানা আছে তোমার। জাস্ট আমি, আমার কাজ হচ্ছে তোমাকে ধরাই দেওয়া। দেখো এখানে খেয়াল করো, 35 হচ্ছে পূর্ণ সংখ্যা, 35 হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা থাকলে আমাদের এটা হচ্ছে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করব? যেখানে নিব, যেহেতু বাইনারিতে নিতেছি, বাইনারি বেস দিয়ে ভাগ করব। ক্লিয়ার? আরেকটা হচ্ছে ভগ্নাংশ আছে 0.25, এটাতে গুণ করব। কি দিয়ে গুণ করব? যে সংখ্যা পদ্ধতিতে আমরা নিব। কোথায় নিতে চাই? বাইনারিতে, তাহলে বাইনারি বেস দিয়ে আমরা গুণ করব। এখানে তুমি লিখবা হচ্ছে পূর্ণ সংখ্যা, যা আসবে এখানে লিখবার জন্য লিখবো আমরা পূর্ণ সংখ্যা। আর এখানে আমরা যে ভগ্নাংশের সংখ্যা নিচ্ছি এর জন্য আমরা লিখতেছি ভগ্নাংশ। দশমিক সংখ্যা যেগুলো থাকে সেটারে ভগ্নাংশ বলে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। তাহলে 35 যে সংখ্যাটা আছে, দেখো 235 এর মধ্যে এটা ভাগ করবো আর এটা হচ্ছে গুণ করবো। তাহলে আমি একটা একটা করে করি, যাতে হচ্ছে তোমাদের এখানে বুঝতে সুবিধা হয়। দেখো 2.35 মধ্যে যদি ভাগ করো কয়বার যায়? দেখো তো 2.35 মধ্যে ভাগ করলে দেখো এখানে যায় 15 × 30, 16 × 32, 17 × 34, তাহলে 17 বার যায় ভাগ। ভাগফল কত হয়? 17। দাগ দাও। এখানে কত দেওয়া আছে? 35, তাই না? তাহলে 17 বার দিলে কত হয়? 17 × 34। এই যে দুটো দেখো, গুণ করে দেখো, 17 × কত হয়? 34, আর এখানে আছে কত? 35। তাহলে কত বেশি দেওয়া আছে? এক বেশি দেওয়া আছে, একটা আমরা এখানে নামাবো, অর্থাৎ ভাগ শেষটা আমরা এখানে নামাচ্ছি। ঠিক আছে, আবার 2 দিয়ে ভাগ দিব। 2 17 মধ্যে কয়বার যায়? 8 × 16, অর্থাৎ 8 বার ভাগ যায়, ভাগফলটা 8 হয়। এখন এক হচ্ছে ভাগ শেষ আমাদের থাকে। এখানে আমরা ভাগ শেষ নামাচ্ছি, এখানে আমরা ভাগফল নামাচ্ছি। এখন দেখো আবার আমরা ভাগ করবো। এটা কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত না এই ভাগফলটা শূন্য না হয়। দেখো 2 8 মধ্যে ভাগ যদি দেই, 2 8 মধ্যে কয়বার যায়? 2 8 মধ্যে যায় হচ্ছে 4 বার। 4 দুগুণে 8, ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে 0। 2 আবার ভাগ দেবো 4 মধ্যে, কয়বার যায়? দেখো 2 দুগুণে 4,
ভাগশেষ কত থাকে? 0। 2 2 এর মধ্যে যাব, 2 2 এর মধ্যে কয়বার যায়? একবার যায়, 2 অক্ষে 2। কোনো কিছু বাকি থাকে না, অর্থাৎ ভাগশেষ থাকে না, এর জন্য কি নামাবো? এখানে 0 নামাবো। 2 1 এর মধ্যে ভাগ দেব। দেখো ভাই, 2 যদি আমরা 1 এর মধ্যে ভাগ দেই কি হয়? ভাগ কি যায়? ছোট সংখ্যা থাকলে ভাগ যায়? যায় না। না গেলে কি ভাগফল 0, এই ভাগফলটা কি হবে? 0। এখন কার মধ্যে যায় না? 1 এর মধ্যে ভাগ যায় না, 1 এর মধ্যে ভাগ যাচ্ছে না, তাহলে আমরা এই একটা এখানে নামাই দেব ভাগশেষ হিসেবে। আশা করি এটা বুঝতে পারছো। নিচ থেকে উপর দিকে দাগ দিবা, অর্থাৎ নিচে থেকে রেজাল্ট হবে এই ভাগশেষ গুলা 1 0 0 0 1 1, এটা হচ্ছে রেজাল্ট হবে। নিচে লিখবা এমএসবি, উপরে লিখবা এলএসবি। তাহলে এটা রেজাল্টটা কি আছে ছোট করে লিখে দাও। কি আছে? 1 0 0 0 1 1। তাহলে দেখো 1 3টা 0, 3টা 0, 2টা 1, বেস কত? 2। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার বাইনারি রেজাল্ট আমার এখানে আসলো। এখন আসো ভগ্নাংশের জন্য কি হবে? ভগ্নাংশের জন্য এই 0.25 ইন্টু 2 দিয়ে আমরা গুণ করব। দেখো এটা গুণ করলে কি হয়? 5 দুগুণে 10, 10-এর শূন্য হাত আছে 1, 2 দুগুণে 4 আর 1 কত? 5, দশমিক আছে দশমিক, 2 ঘর পর দশমিক। কোনো পূর্ণ সংখ্যা আসছে? আসে নাই, না আসলে কি দিবা? 0। 0.50 আবার 2 দিয়ে গুণ করো, কি হয়? 2 শূন্যর 0, 5 দুগুণে কত হয়? 10, 10-এর শূন্য হাত আছে কত? 1, এই দশমিক দিবা এখানে, একটা তুমি এখানে নামাবা। এবং এইখানে দেখো গুণফল 0 হয়ে গেছে, এটার জন্য আর গুণ করতে হবে না, 4 থেকে 5 বার আর গুণ করতে হবে না। উপর থেকে নিচের দিকে দাগ দেবা, উপরে লিখবা এমএসবি, নিচে লিখবা এলএসবি। দেখো তাহলে এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার জন্য নিচ থেকে উপর দিকে হচ্ছে এমএসবি, নিচে উপরে এলএসবি। আর এটা কি হচ্ছে? ভগ্নাংশের জন্য উপরে এমএসবি, নিচে হচ্ছে এলএসবি। এবং এটার রেজাল্টটা কি আসছে দেখো? দশমিক 0.01, বেস কত? 2। এখন যেহেতু এই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটা একত্রে ম্যাথ দেওয়া আছে, আমরা দুইটাকে একত্রে মার্জ করে দেবো। একত্র করা মানে মার্জ করে দেওয়া, মানে একত্র করে দেবো। দেখো তাহলে কি হয়? সুতরাং 35.25 যে ম্যাথটা ছিল 25, এটা রেজাল্টে কি আসছে? আমাদের বেস 10 ছিল, এটা রেজাল্ট আসছে 1,000,011,1,000,011 ইন্টু পয়েন্ট দিব কি? 01 বেস 2। আমরা এই যে দেখো এই অংশটুকু পূর্ণ সংখ্যাটা লিখলাম, দশমিক দিয়ে 01 আসছে, এই যে 01টা লিখলাম। এই অংশটুকু ক্লিয়ার কিনা তোমরা একটু জানাও। শিকদা, তুমি কি বুঝতে পারছো কিনা একটু বলো। এবং তোমরা বাকি যারা ক্লাসটি দেখছো এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা। অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, হয়তোবা ক্লাসটা ঠিক মতো অনেকে দেখতে পাচ্ছে না। যে কোনো পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা যদি তোমাদের ডেসিমেল থেকে বাইনারি আসে, তাহলে তোমরা করতে পারবা কিনা আমাকে একটু জানাই দাও। এই অংশটুকু ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার লেখো, মেসেজ লেখো ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তোমরা সবাই একটু কমেন্ট করে জানাই দিও, তাহলে হচ্ছে আমার জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আসো আমরা তাহলে এই অংশ থেকে সৃজনশীল প্রশ্ন কিভাবে হয় ভালো করে খেয়াল করো। সৃজনশীল প্রশ্ন দেখবো আমরা। দেখো সৃজনশীল প্রশ্নটা কেমন হয়। ডেসিমেল থেকে বাইনারিতে সৃজনশীল প্রশ্ন, একটা উদ্দীপক দিয়ে আছে, তামিম টেস্ট পরীক্ষায় আইসিটিতে 100-র মধ্যে 80 নাম্বার পেল। অর্থাৎ এগুলো ডেসিমেলে দিয়ে আছে। হ্যাঁ, ডেসিমেলে দিয়ে আছে, 100 থেকে 80 নাম্বার পেল। এখন তোমাকে গ বা ঘ নাম্বার সৃজনশীল প্রশ্ন আছে, তামিমের প্রাপ্ত নম্বরকে বাইনারিতে প্রকাশ করো। অর্থাৎ তামিমের নাম্বার কোনটা। অনেক ক্ষেত্রে তোমাদের যে প্রবলেমটা হয়, তোমরা প্রশ্ন বুঝতে পারো না বা প্রশ্ন ধরতে পারো না, উত্তর ঠিকই জানো। এই আমি যে ম্যাথগুলা করাইলাম সেই ম্যাথগুলো হয়তো বা ঠিকই জানো, বাট হচ্ছে তোমাদের আমরা সিকিউ উত্তরটা করতেছি। থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদের কমেন্ট করতেছো। দেখো এখানে তোমাদের অনেক ক্ষেত্রে তোমাদের মনে হইতে পারে যে 100-কে কি বাইনারি বানাবো না 80-কে বাইনারি বানাবো, এই ঝামেলাটা তোমাদের হয়। তো সেই ক্ষেত্রে তোমাদের যে কাজটি করতে হবে, এই কোশ্চেনটা একটু ভালো করে বুঝতে হবে, তাহলেই তুমি তো তোমার পরীক্ষায় ভালো নাম্বার পাবা। তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টের একই সমস্যা, যে প্রশ্ন ধরতে পারো না, উত্তর ঠিকই জানো।
দেখো এখানে তামিমের প্রাপ্ত নম্বরকে, অর্থাৎ তামিম যে নাম্বারটা পাইছে সেই নাম্বারটাকে, প্রাপ্ত নাম্বারকে যে নাম্বারটা তামিম পাইছে সেটাকে এই বাইনারিতে প্রকাশ করতে বলছে, অন্য কিছু না। হ্যাঁ, তো তামিম নাম্বার পাইছে কত? তামিম হচ্ছে 100 নাম্বার ছিল মোট, তার মধ্যে সে পাইছে 80, অর্থাৎ 80 নাম্বার সে পাইছে। তাহলে প্রাপ্ত নাম্বার কত এখানে? এটার অ্যান্সার কি হবে? প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর কত? প্রাপ্ত নম্বর হচ্ছে 80, বেস হচ্ছে 10। এই নাম্বারকে বাইনারিতে প্রকাশ করতে বলছে, অর্থাৎ এই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, শেষ। এখন এই নাম্বারকে বাইনারিতে প্রকাশ করবা কিভাবে দেখো, 80 এটাকে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে কত হয় দেখো। আর এখানে 80 দিয়ে আছে, তো এখানে কি হবে? 40 বার যাবে, 40 দুগুণে 80, 40 বার যাবে, ভাগশেষ কত হবে? 0। 2 আর 40-এর মধ্যে কয়বার যাবে দেখো? 20 বার, 20 দুগুণে 40, ভাগশেষ কত? 0। 2 20-এর মধ্যে কত যায়? 10 বার, 10 দুগুণে 20, ভাগশেষ কত? 0। 2 10-এর মধ্যে কয়বার যায়? 5 বার যায়, 5 দুগুণে 10, ভাগশেষ 0। 2 5-এর মধ্যে কয়বার ভাগ যায়? 2 বার যায়, 2 দুগুণে 4, ভাগশেষ থাকে 1। 2 2-এর মধ্যে কয়বার যায়? 2 2-এর মধ্যে যায় না? যায়, অবশ্যই যায়, একবার যায়, 2 1 2, বাকি থাকে না কিছু, এর জন্য 0, ভাগশেষ 0 হবে। 2 1-এর মধ্যে যদি তুমি ভাগ দাও, 2 1-এর মধ্যে ভাগ যায় না, না গেলে ভাগফল 0, যেহেতু 1-এর মধ্যে ভাগ যায় না, একটা হচ্ছে ভাগশেষ নাম্বার। নিচ থেকে উপর দিকে রেজাল্ট হবে, নিচে লিখবো আমরা এমএসবি, উপরে লিখবো আমরা এলএসবি। এমএসবি মানে কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিট। এলএসবি মানে কি? লেস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সর্বনিম্ন গুরুত্বপূর্ণ বিট। এখন নিচ থেকে উপর দিকে হচ্ছে রেজাল্ট হবে। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু মেসেঞ্জারে জানাও, আম, এখানে কমেন্ট করে জানাও যে এই অংশটুকু ক্লিয়ার কিনা। রেজাল্টটা কি হয়েছে? 101, 101, 1 2 3 4, 4টা 0, 4টা 0 হবে, বেস হবে কত? 2। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই যে যে প্রাপ্ত নাম্বার 80-কে আমরা বাইনারিতে রূপান্তর করলাম, এইটুকুর জন্য কিন্তু 3 নাম্বার থাকবে। হ্যাঁ, গ নাম্বার থাকলে 3 আর ঘ নাম্বার থাকলে 4। বোঝা যায়? এমসিকিউ, এমসিকিউ তো আমরা করবো এরপরে, দেখো সিকিউ কি বোঝা যায় কিনা বলো, এই অংশটুকু ক্লিয়ার কিনা। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, তাহলে হচ্ছে আমরা পরবর্তী অংশে চলে যাব। ওকে, ঠিক আছে। দেখো আমরা কয়েকটি ম্যাচ করে কিন্তু এখানে আসছি, যাতে হচ্ছে তোমরা ক্লিয়ার হইতে পারো। তাহলে এরকম ভাবেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, বোর্ড পরীক্ষায় প্রশ্ন আছে এগুলো। হ্যাঁ, এখন আসো তোমরা সবাই কমেন্ট করো। এখন দেখো 12 বেস 10, অর্থাৎ 12 বেস 10 এর সমকক্ষ বাইনারি কোনটি? চট্টগ্রাম বোর্ড 2016 সালে একটি প্রশ্ন আসছে, এখানে এমসিকিউ প্রশ্নটা ভালো করে খেয়াল করো। তো এইখানে 12 এর সমকক্ষ বাইনারি কোনটা? সেটা হচ্ছে ক, খ, গ, ঘ। এটা আমরা দুইটা পদ্ধতি দিয়ে করতে পারবো, ভাগ করেও করতে পারবো এবং বিট সিস্টেম দিয়েও, তোমাদের গতকালকে করাইছি ডেসিমেল থেকে বাইনারি মান, সেভাবেও করতে পারবো। তাহলে দেখো এই বাইনারিটার কি রেজাল্ট হবে, সবাই কমেন্টে উত্তর দাও যে এখানে কোনটা হতে উত্তর হবে। তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হয়েছো, আমাদের ক্লাসটা হচ্ছে ব্যাচে সবকিছু জানাই দেওয়া হচ্ছে, মেসেঞ্জার গ্রুপে জানতে পারবা। হ্যাঁ, এটার কোনটা অ্যান্সার হবে বড়? 12, তোমরা সবাই খাতা কলমে করো, 12 বেস 10, অর্থাৎ 12 ডেসিমেল সংখ্যা এর বাইনারি কোনটা হবে? বোর্ড কোশ্চেন, এত সিম্পল কোশ্চেন, এটার উত্তর বলো। তাহলে কি করতে হবে ভালো করে খেয়াল করো, দেখো আমাদের এখানে কি করতে হবে, যে 12 সংখ্যাটা দিয়ে আছে, 12 আমাদের একটা ডেসিমেল সংখ্যা, এটাকে কি করতে হবে? বাইনারি করতে হবে। তাহলে বাইনারিতে আমরা কি করব? ভাগ করব। তাহলে ভাগ করে অ্যান্সারটা কি হবে? আচ্ছা, একজন অ্যান্সার দিচ্ছে, সবাই অ্যান্সার করো। হ্যাঁ, সবাই অ্যান্সার করো, এটা কত হবে। তাহলে দেখো 12 কি কি করবো? 2 দিয়ে ভাগ করবো, কয়বার যায় দেখো তো? 6 বার, 6 দুগুণে 12, ভাগশেষ থাকে না 0। আবার 2 6-এর মধ্যে দিব, কয়বার যায়? 3 দুগুণে 6, ভাগশেষ থাকে না, এর জন্য 0। 2 3-এর মধ্যে ভাগ দিব, ভাগ যায় না? যায়, অবশ্যই যায়, একবার যায়, 2 1 2, ভাগশেষ থাকে কত? 1। আবার দেখো 2 1-এর মধ্যে ভাগ দেবো, ভাগ যায়, যায় না, না গেলে 0। এই 1টা হচ্ছে আমরা এখানে নামাই দিই, নিচ থেকে উপর দিকে রেজাল্ট হবে। তাহলে রেজাল্টটা কি আসবে? 1100 বেস 2। তাহলে দেখো 1100 বেস 2, এটা কোথায় দেওয়া আছে দেখো, এটা হচ্ছে আমাদের খ
খ নাম্বারে দেওয়া আছে 2 নাম্বার অ্যান্সার হবে। ওকে গুড, যারা অ্যান্সার দিচ্ছ বি নাম্বার অ্যান্সার হবে, গুড। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তুমি এটাকে শর্টকাটে ভাবে আরো একটা ভাবে করতে পারো, সেটা হচ্ছে দেখো আমরা গত ক্লাসে করছি 1 2 4 8, এভাবে আমরা কি করতে পারি, এরকম একটা বিসিডি কোডের মাধ্যমে শর্টকাটে উত্তর করতে পারি ভাগ না করেও। সেটা কিভাবে হবে, দেখো কোন ঘরগুলা যোগ করলে 12 হয়, 8 আর 4 যোগ করলে কি হয়, 12 হয় না? যে ঘরগুলা যোগ করলে 12 হবে তার নিচে 1 দিবা, এবং বাকি ঘরগুলা কি করবা, 0 দিবা। এটা লিখলাম কিভাবে, 1 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, এটাকে বলা হয় বিসিডি কোড। কি কোড, বিসিডি কোড। এই বিসিডি কোডের মাধ্যমে সহজে ডেসিমেল সংখ্যার বাইনারি মানটা বের করা যায়। তাহলে এই শর্টকাটে যদি তুমি করো 1 1 0 0 হবে। 1 দিছি কেন, যে ঘরগুলো আমরা ধরছি তার নিচে 1 ধরছি, আর যেগুলো ধরি নেই তার নিচে আমরা 0 দিচ্ছি। এভাবে কিন্তু আমরা শর্টকাটে অ্যান্সারটা বের করতে পারি। তাহলে আছে আমরা দুইটা মাধ্যমে করতে পারবো ইনশাল্লাহ। এখন আসো আমাদের এই এমসিকিউটা শেষ, এখন আমরা পরে যাব। দেখো পরের ম্যাথটা খেয়াল করো, এখানে কি দেওয়া আছে, ডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। অর্থাৎ ডেসিমাল একটা সংখ্যা দেওয়া থাকবে, সেটাকে অক্টাল রূপান্তর করতে বলবে। পরীক্ষায় বোর্ডে বারবার আসে এই নিয়মটা, ভালো করে খেয়াল করো। তোমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা জানো, 10টা অঙ্ক থাকবে 0 থেকে 9 পর্যন্ত, বেস হবে 10। এবং অক্টাল সংখ্যা পদ্ধতি ভালো করে খেয়াল করো, অক্টাল সংখ্যা পদ্ধতি 8টা অঙ্ক থাকবে 0 থেকে 7 পর্যন্ত, এবং একটা অঙ্ক লিখলে যেমন 1 2 5 2 5 7, বেস হচ্ছে কি হবে, 8 হবে অক্টাল সংখ্যা, তাই না? এবং অক্টাল সংখ্যা কাকে বলে সংখ্যাগুলো এখানে দেওয়া আছে জাস্ট। আসো আমরা এটা জানি, আসো এইখান থেকে আমরা শুরু করি। এখন দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে কোনো ডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করবে। এর জন্য আমরা একটা সংখ্যা নিয়ে নিই। ধরো আমরা একটা সংখ্যা নিয়ে নিলাম, ধরো 85 85 বেস 10 একটা ডেসিমাল সংখ্যা। এটাকে আমরা রূপান্তর করব বাইনারিতে। এটাকে রূপান্তর করব কোথায়, বাইনারিতে। তো 85 কে বাইনারিতে রূপান্তর, বাইনারিতে না, আমরা অক্টাল রূপান্তর করব। তাহলে দেখো আমরা ডেসিমেল একটা সংখ্যা আছে 85, এটাকে আমরা অক্টাল রূপান্তর করব। কিভাবে করব, 85 সংখ্যাটা রাখবো এবং এটাকে ভাগ করতে হবে। আমরা টাইপ 1 করতেছি, মাথায় রাখবা টাইপ 1 এ যাই থাকবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে গুণ। কি দিয়ে ভাগ করব, যে সংখ্যা পদ্ধতি নিব তার বেস দিয়ে ভাগ করব। দেখো আমরা অক্টাল নিতেছি, অক্টালের বেস কত, 8। আগে আমরা বাইনারিতে নিচ্ছি, বাইনারির জন্য কত দিয়ে ভাগ করছি, 2 দিয়ে। এখন হচ্ছে অক্টালে রূপান্তর করবো, এর জন্য অক্টালের বেস দিয়ে 8 দিয়ে ভাগ করব। দেখো তো 8 এখানে কয়বার যায়, 8 85-র মধ্যে ভাগ করো, 8 10 80, তাই না, 10 বার যায়। তাহলে 10 আমরা ভাগফল নামাবো, এবং দেখো 8 10 কত হয়, 8 আর 10 গুণ করলে 8 10 80 হয়, এখানে দিয়ে আছে 85, ভাগশেষ কত থাকবে, 5 থাকবে। 8 10 এর মধ্যে ভাগ দিবা, দেখো 8 10 এর মধ্যে কয়বার যায়, দেখো 8 অক্ষে 8 একবার যায়, বাকি থাকে কত, বাকি থাকে 2, তাই না? 8 অক্ষে 8, এখানে দিয়ে আছে 10, তাহলে কত বেশি দিয়ে আছে, 2 বেশি দিয়ে আছে, এই 2টা আমরা এখানে নামাইলাম। এবং দেখো 8 1-এর মধ্যে ভাগ দেবো, কয়বার যায় ভাগ, 8 1-এর মধ্যে ভাগ যায় না। দেখো ওই সিমিলার আগের নিয়মটার মতো, 8 কি 1-এর মধ্যে ভাগ যায়, যায় না, ছোট সংখ্যা। এর জন্য কি হবে, ভাগফল হবে 0, যেহেতু 1-এর মধ্যে যায় না, এখানে হচ্ছে 1 হবে। নিচ থেকে উপর দিকে হচ্ছে আমাদের ডাক হবে। সিমিলার ভাবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচে লিখবো এমএসবি, উপরে লিখবো আমরা এলএসবি। সুতরাং এটার অ্যান্সার হবে কি 1 2 5, বেস কি হবে, বেসে হচ্ছে এটা হবে। দেখো যে কোনো অক্টাল সংখ্যা, যে কোনো অক্টাল সংখ্যাকে আমরা এভাবে রূপান্তর করতে পারি। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে মেসেজ দাও, তাহলে আমি হচ্ছে পরের অংশে চলে যাব। তোমাদের এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, পরের অংশে চলে যাব। খেয়াল করো, দেখো যে কোনো সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে পারবো কিনা আমরা। ওকে ক্লিয়ার, একটু দ্রুত মেসেজ করো আমাকে, হ্যাঁ দ্রুত কমেন্ট একটু দ্রুত করো, তাহলে আমরা বুঝতে পারবো। এখন আসো আমরা পরের অংশ চলে যাই। পরের অংশটা কি আছে, দেখো ভগ্নাংশের ক্ষেত্রে সিমিলার ভাবে আমরা একটা ভগ্নাংশের সংখ্যা দিব। ধরো একটা ভগ্নাংশের সংখ্যা দিলাম 20, তো এটাকে আমরা হচ্ছে ডেসিমাল সংখ্যা ধরলাম, তো এটাকে আমাদের রূপান্তর করতে হবে, ধরো আমাদের অক্টালে রূপান্তর করতে হবে। তো সিমিলার ভাবে নিয়মটা হচ্ছে
ভগ্নাংশের ক্ষেত্রে আমরা হচ্ছে ভাগ করতে হবে, ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, ভাগ করতে হবে। এখানে লিখলাম হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর এই পাশে লিখলাম আমরা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশে কি করবো, আমরা 20 দিয়ে গুণ করবো। কত দিয়ে হবে দেখো, 8 দিয়ে গুণ করবো। দেখো পূর্ণ সংখ্যারে আমরা কি করছি, 8 দিয়ে ভাগ করছে, ভগ্নাংশ কি করবো, 8 দিয়ে গুণ করবো। দেখো তো এইটা যদি আমরা গুণ করি কি হয়, 8 শূন্য শূন্য, 8 দুগুণে কত, 16, 16 6 নামাবো, যেহেতু 2 ঘরের পর দশমিক আছে, 2 ঘরের দশমিক দিব, হাতে আছে কত 1, একটা আমরা এখানে নামাবো পূর্ণ সংখ্যার করে। দেখো আবার 8 দিয়ে গুণ করবো, দেখো 8 শূন্য শূন্য, 6টা কত 48, 5 40, 6টা 48, 48 8 নামাবো, হাতে আছে কত 4, 4টা আমরা এখানে নামাবো। আবার হচ্ছে এটাকে আমরা 8 দিয়ে গুণ করবো, দেখো 8 শূন্য শূন্য, 8 8 64, 64 আমরা 4 নামাবো, হাতে আছে 6, 6টা আমরা এখানে নামাবো। আবার 8 দিয়ে গুণ করবো, দেখো দেখো 8 শূন্য শূন্য, 4 8 কত হয় 32, 32 2 নামাবো, 32 এখানে আমরা হচ্ছে 2 নামাবো, তাই না? দেখো 8 শূন্য শূন্য, 4 8 32, 32 2 নামাবো, হাতে থাকে 3, 3টা আমরা এখানে বসাবো। নিচ থেকে উপর দিকে দাগ দিব, উপরে লিখবো আমরা এমএসবি, নিচে লিখবো আমরা এলএসবি। তাহলে এটার রেজাল্টটা কিভাবে লিখবো, দেখো সুতরাং কি দিবা, আচ্ছা এখানে পয়েন্ট ছিল একটা, হ্যাঁ 0.20, এটার বেস হচ্ছে 10, এটাকে অক্টালে রূপান্তর করলে পাওয়া যায় কি 1463, তাহলে কি দেবো 0.1463, বেস হচ্ছে 8। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে কমেন্ট করে জানাও, যে যে কোনো একটি ভগ্নাংশকে অক্টালে রূপান্তর করার জন্য এই নিয়মে তোমরা কি করতে পারবা কিনা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি পরের অংশে চলে যাব। সবাই একটু দ্রুত, হ্যাঁ একজনই কমেন্ট করতেছে, আর কেউ নাই, বাকি সবাই ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আসো আমরা পরের অংশ চলে যাই। পরের অংশ কি দিয়ে আছে দেখো, ডেসিমাল সংখ্যা থাকবে, একটা পূর্ণ সংখ্যা থাকবে, আর ভগ্নাংশ থাকে যদি, তাহলে কিভাবে করবো ভালো করে খেয়াল করে এইদিকে তাকাও। যদি আমরা একটা সংখ্যা দেই, ধরো 120.25 দিলাম, দেখো এখানে কি করব, এটাকে আমরা হচ্ছে রূপান্তর করব অক্টালে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আর এই ম্যাথ গুলো অবশ্যই খাতার ভিতরে তোমরা উঠাই রাখবে, হ্যাঁ। এখানে দেখো 120, এই সংখ্যাটাকে আমরা 8 দিয়ে ভাগ করব, এবং 0.25 যেটা রয়েছে এই পাশে লিখবো আমরা পূর্ণ সংখ্যা, আর এই পাশে আমরা কি লিখবো, এই পাশে লিখবো আমরা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার এখানে আমরা হচ্ছে 120 ছিল, আর ভগ্নাংশ কি আছে 0.25 আছে, একই রকম নিয়মে আমরা সাজাবো। দেখো এখন 8 120-এর মধ্যে কতবার যায় বলো দেখি, 8 120-এর মধ্যে যদি ভাগ দাও, ভাগফলটা কত হবে বলো, তোমরা সবাই ভাগ করে এটা দ্রুত একটু বলো, যে 8 120-এর ভিতরে কয়বার ভাগ যায়, 8 120-এর মধ্যে কয়বার ভাগ যায়, ভাগফল কত হবে, এখানে কত নামাবো একটু কমেন্ট করে আমাকে জানাই দাও, তাহলে বুঝতে পারবো যে তোমরা বুঝতেছো। 8 120-এর মধ্যে কতবার যায়, 15 বার যায়, ওকে গুড। হ্যাঁ সবাই সবাই জানালে আমি বুঝতে পারবো আসলে। 15 বার যায়, তাহলে 15 কত হয়, 8 15 কত 120, তাই না, 8 10 80, আর 5 8 40, 80 আর 40 কত হয় 120 হয়। দেখো তো এখানে আমাদের ভাগশেষ কত থাকবে, ভাগশেষ শূন্য। কি হইলো দেখো ভালো করে দেখো, 8 120-এর মধ্যে ভাগ দিছি, সেটা হচ্ছে 15 বার যায়, 15 বার দিলে 120 হয়, ভাগশেষ কি হয় শূন্য। তো এই কাজটা আমরা করছি এখানে। দেখো 8 15-এর মধ্যে আবার ভাগ দেব, 8 15-এর মধ্যে কয়বার যায়,
8 15 মধ্যে যায় একবার, তাহলে ভাগশেষ থাকে কত? 8 8 20, এখানে 15 আছে, তাহলে বেশি দেওয়া আছে কত? এটা দেখো এইভাবে মানে নামাইতে পারো, 8 আর 1 গুণ করবা, এটা দুইটা গুণ করলে কত হয়? 8। আর উপর দিয়ে আছে কত? 15, তাহলে কত বেশি দেওয়া আছে? এখানে বিয়োগ করলে কত হয়? 7 হয়। তাহলে এইভাবে তুমি বিয়োগ করেও কিন্তু ভাগশেষটা বের করতে পারো। তারপর হচ্ছে 8 একের মধ্যে কয়বার যায়? 8 একের মধ্যে ভাগ যায় না, না গেলে 0, এখানে আছে 1, এই 1টা আমরা নামাবো। নিচ থেকে উপর দিকে যাব, নিচে লিখবো এমএসবি, আর উপরে কি লিখবো? এলএসবি। তাহলে সুতরাং রেজাল্ট কি হবে? 170 বেস, বেস হচ্ছে আমাদের 8 হবে। এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার অ্যান্সারটুকু হলো। এখন ভগ্নাংশের অ্যান্সারটা কিভাবে করবো একটু খেয়াল করো। এখানে আমরা 8 দিয়ে গুণ করব। দেখো 8 আর 25 যদি তুমি গুণ করো, দেখো কি হয়? 5 8 40 শূন্য, হাত আছে 4, হাত আছে কত? 4, 8 দুগুণে 16, 16 আর 4 কত? 16 আর 4 হচ্ছে 20, 16 আর 4 20 শূন্য, হাত আছে 2, দুইটা এখানে নামাবা, উপর থেকে নিচ দিকে দাগ দিবা, উপর লিখবা এমএসবি, নিচে লিখবা এলএসবি। তাহলে তোমার অ্যান্সারটা কি হবে? সুতরাং 120.25 বেস হচ্ছে 10 ডেসিমেল সংখ্যার। এটার ডাইরেক্ট রেজাল্ট যদি নামা, আর এটা যদি তুমি আলাদা নামাইতে চাও নামাইতে পারো, 0.2 হবে, বেস হচ্ছে 8 হবে। এটারটার জন্য শুধু 2 আসছে, এখন দুইটা একত্র করে তোমার রেজাল্ট হবে। এখানে কি আছে? 170, এখানে কি দেবে? 170 দশমিক, এখানে কত আছে? 2, বেস কত হবে? 8। এটা হচ্ছে আমাদের যে কোনো, তোমার যদি ডেসিমেল সংখ্যা দেওয়া থাকে, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, এটাকে অক্টালে এভাবে রূপান্তর করবা। এই অংশটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু একটু মেসেজ করে জানাও। এই অংশটুকু তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানাও, তাহলে হচ্ছে আমরা পরের অংশে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আসো আমরা পরের অংশে চলে আসি। দেখো এখন হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন। দেখো সৃজনশীল প্রশ্ন কিরকম হয়, দেখো ভালো করে খেয়াল করো। অন্তি মার্কেট থেকে ল্যাপটপ ক্রয় করলো $120 দিয়ে, অর্থাৎ $120 এখানে হচ্ছে নর্মাল যদি কোনো কথা থাকে, বেস না দেওয়া থাকে, যে টাকার কথাও যদি বলা হয় বা কোনো মূল্যের কথা যদি বলা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই যে মাথায় রাখবে সেটা হচ্ছে অবশ্যই ডিসিমেলে দেওয়া আছে। তো দেখো, তাহলে কি আমাদের উদ্যোগ দেওয়া আছে? অন্তি মার্কেট থেকে ল্যাপটপ ক্রয় করলো $120 দিয়ে। এখন এটাকে কি করতে বলছে? গ বা ঘ নাম্বার প্রশ্ন আসবে, উনতির ল্যাপটপের ক্রয় মূল্য অক্টালে প্রকাশ করো। তাহলে 120-এরটা অলরেডি তোমাদের করাইছি। তারপর আবার দেখো 120-কে জাস্ট হচ্ছে অক্টাল রূপান্তর করবা, কয়বার যায়? 15 বার যায়, এবং ভাগশেষ থাকে না, এর জন্য 0। 8 15-এর মধ্যে যায় একবার, ভাগশেষ থাকে 7। 8 একের মধ্যে যায় না, 0 থাকে, এবং এই 1টা হচ্ছে ভাগশেষ হয়। এবং নিচে লিখবা এমএসবি, উপরে লিখবা এলএসবি, এবং সুতরাং রেজাল্টটা কি হবে? 170, বেস হচ্ছে আমাদের কি হবে? বেস হচ্ছে 8 হবে। এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর। এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আসো আমরা পরে যাই। এখন এই এমসিকিউটা দেখো সবাই। 175 বেস 10 সংখ্যাটি অক্টাল সংখ্যায় রূপান্তর করলে কত হয়? 175 একটি সংখ্যা দেওয়া আছে, এটাকে অক্টালে রূপান্তর করতে বলছে। এটা কত হবে? এটা বলো দেখি। এটা কত হবে আমাকে একটু জানাই দাও। একটু তোমরা কমেন্টটা করতে থাকো, আমি একটু কাজ করছি।
ওকে, এখন স্ক্রিনটা একটু স্টেবল লাগছে। আচ্ছা, তোমরা কি স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা, গ নাম্বার লেখছে অনেকে। Good. আমাদের একটু লাইটের প্রবলেম হচ্ছিল, স্ক্রিনটা কেন জানি বারবার। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো দেখি। স্ক্রিনের লাইট চলে আসতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আসো, সমস্যা নেই। আমি যদি একটু অন্ধকারে কালো আসতেছি, তো আশা করি আসলে ক্লিয়ার আসতেছে। স্ক্রিনটা ক্লিয়ার না না আসলে ভালো লাগে না, আসলে লাফাইতেছিল। ওকে ঠিক আছে, একটু দেখো ভাই। এখন হচ্ছে তোমাদের ঘটনা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের কি দিয়ে আসলে 175। আমরা ক্লাসটা দেখতেছি, দেখো ভালো করে খেয়াল করো। 175, 175 একটা অক্টাল সংখ্যা দিয়ে আছে, এটাকে আমাদের কি বলতে বলছে? সরি, একটা ডেসিমেল সংখ্যা দিয়ে আছে 175, এটা এমসিকিউ করতে বলছে। তো এটা যদি আমরা করি তাহলে কিভাবে হবে? এটা হচ্ছে আমরা 8 অর্থাৎ হচ্ছে 8 দিয়ে ভাগ দিব, তাই না? 8 175 এর মধ্যে কয়বার যায় দেখো? 8 10 এ 80, 8 20 কত বলো দেখি? 160, তাই না? প্রথমে যাই হচ্ছে 20 বার গেলে 160, যদি আমরা 21 বার দেই কত হয়? 21 বার যদি ভাগ দেই কত হয় বলো দেখি? 21 বার যদি আমাদের ভাগ দেই কত হয়? 21 বার গেলে তুমি এইভাবে একটু গুণ করে দেখো, 21 ইন্টু 8, দেখো 8 অক্ষে 21 গুণ 8, 8 অক্ষে 8, 8 দুগুণে 16, তাই না? কত? 168, তাই না? আর যদি আর একবার দাও তাহলে কি হবে এটা? এর সাথে 8 যোগ করো, যদি হচ্ছে 22 বার দাও, 8 দুগুণে 16, 16 ছয় হাত আছে 1, 7, 176 হয়ে যায়, যায় না তাই না? তাহলে 168 হয়ে যায়। ওকে গুড। তোমরা ক্লিয়ার স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু বলো দেখি আমাকে। স্ক্রিনটা কি এখন ভালো লাগতেছে আগের চাইতে? আগে একটু দুষ্টুমি শুরু করছিল, তাই না? একটু একটু একটু, হ্যাঁ। দেখো, এটা হচ্ছে আমরা যদি ভাগ দেই, এটা হচ্ছে আমাদের 21 বার যায়, তাই না? 21 বার গেলে হয় 168, আর এখান দিয়ে আছে 175, তাহলে 7 বেশি দিয়ে আছে, 7 থাকবে এখানে। 8 ভাগ দিবা, কয়বার যায়? 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 3 8 24, তাই না? তাহলে 3 বার যাবে না, 2 বার যাবে, 8 দুগুণে 16, এখান দিয়ে আছে 21, 5 বেশি দিয়ে আছে। আবার 8 ভাগ দিয়ে দাও, 0 মধ্যে যায় না, এখানে যাবে 2, 257 কোথায় দিয়ে আছে? 257। দেখো রেজাল্টটা কি হবে? 257, 257, বেস কত হবে? বেস হচ্ছে 8। দেখো সবাই একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? গ নাম্বার 257। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের গ। তোমাদের অ্যান্সার দিতে হবে, হ্যাঁ, তোমাদের অ্যান্সার দিতে হবে সঠিক উত্তর কোনটা, ভালো করে খেয়াল করো। পরের বার দেখো, পরেরটা কি আছে? ডিসিমাল থেকে হেক্সাডেসিমাল, খুব মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবা। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো ডিসিমাল সংখ্যা পদ্ধতি কি তোমরা এটা জানো, আমি হেক্সাডেসিমালটা তোমাদেরকে বলে দিচ্ছি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 10টি অঙ্ক থাকবে এবং 6টি প্রতীক থাকবে, তাকে আমরা কি বলবো? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলবো। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক, 0 থেকে 9 10টি অঙ্ক থাকবে, এবং তোমাদের এ থেকে এ পর্যন্ত 6টি প্রতীক থাকবে, তাকে বলবো আমরা হেক্সাডেসিমাল। এখানে একটা জিনিস মাথায় রাখবা, এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 13,
ই এর মান হচ্ছে 14 এবং এফ এর মান হচ্ছে 15। এই 6টা মান মাথায় রাখবা, তাহলে আমাদের অঙ্কগুলা করতে সুবিধা হবে। এখন আসো আমরা অঙ্কে যাই। দেখো, আমরা পূর্ণ সংখ্যার জন্য একটা হচ্ছে অঙ্ক করবো। ধরো আমরা একটা সংখ্যা নিলাম 100, 175। 175 হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা। এটাকে আমরা হচ্ছে কি করব, এটাকে হচ্ছে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। দেখো, খুব সহজ, ভালো করে একটু খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবা। ডিসিমাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর আমাদের অঙ্ক দিয়ে আছে 175/10। এটাকে আমাদের রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেলে। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে সেম, সেটা কি করব, সেটা হচ্ছে আমরা এখানে ভাগ করব 175। এটা হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা, এটাকে আমরা ভাগ করব কি দিয়ে ভাগ করব, 16 দিয়ে ভাগ করব। আমরা 3 নাম্বার ম্যাথটা করতেছি। দেখো, ম্যাথের নিয়মটা কিন্তু সেম। আমাদের পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হয় এবং ভগ্নাংশকে গুণ করতে হয়। কি দিয়ে ভাগ করি, বেস দিয়ে ভাগ করি। যে সংখ্যা পদ্ধতি নিব, আমরা বাইনারিতে নিলে 2 দিয়ে ভাগ করব, অক্টালে নিলে 8 দিয়ে ভাগ করব, হেক্সাডেসিমেলে নিলে 16 দিয়ে ভাগ করব। এখন খেয়াল করো, 16 175 এর মধ্যে কয়বার যায়? 16 75 175 এর মধ্যে যায় 10 বার। তাহলে 10 বার নিলাম, 10 বার নিলে কি হয়, 160। এখন 160 এখানে কত দেওয়া আছে, 175, কত বেশি দেওয়া আছে, 15। তাহলে হচ্ছে 15 হচ্ছে তো আমাদের ভাগ শেষ। আর আমরা জানি হেক্সাডেসিমেলে 15 মানে কি, এফ। 15 মানে এফ, আমরা এটা লিখে দিব এখানে। এখন ভালো করে খেয়াল করো, এখন আমরা কি করব, আবার 16 দিয়ে ভাগ করব। 16 10 এর মধ্যে কয়বার যায় ভাগ, বলো দেখি। 16 হচ্ছে 10 এর মধ্যে ভাগ যায় হচ্ছে 0 বার, মানে যাই না। কারণ ছোট সংখ্যা থাকলে কি ভাগ যাবে, অবশ্যই না। তাহলে আমাদের কি হবে, এই 10টাই হচ্ছে ভাগশেষ হবে। এখানে আমরা 10 নাম্বার, 10 বলতে কি বোঝায়, 10 বলতে বোঝায় এ। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, নিচ থেকে উপর দিকে আমরা দাগ দিব। নিচে লিখবো আমরা এম এস বি, উপরে কি লিখবো আমরা, এল এস বি। এখন খেয়াল করো, এখানে কি রেজাল্ট আসছে, নিচে এ উপরে আছে এফ। তাহলে আমরা কি লিখবো, এ আর উপরে আছে এফ। বেস কত হবে, বেস হচ্ছে 16। এই অংশটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই অংশটুকু তোমরা বুঝতে পারছো কিনা, যে কোনো ডিসিমেল নাম্বার দেওয়া থাকলে হেক্সাডেসিমেল পার্থক্য করতে পারবা কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও। দ্রুত দ্রুত, একটু দ্রুত হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও এটা ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার, গুড। সবাই একটু কমেন্ট টমেন্ট করে জানাও, আর হচ্ছে সবাই একটু মেনশন টেনশন করে দাও, সবাই যেন দেখতে পারে। হ্যাঁ, আসো আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। যদি দেয়া থাকে, দেখো, একটা ভগ্নাংশ যদি দেয়া থাকে, ধরো ভগ্নাংশ একটা সংখ্যা নিলাম, একটা ম্যাথ নিলাম। দেখো, পয়েন্ট পয়েন্ট হচ্ছে তোমার হচ্ছে 7 0, ধরো একটা 70। এটা একটা ডিসিমেল সংখ্যা, এটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করবো। এখন তুমি যে কাজটা করবে, একটু ক্যালকুলেটর ব্যবহার করবে। এখন ক্যালকুলেটর ব্যবহার করবো, বাকিগুলো ক্যালকুলেটর না করলে হয়তো এটা ক্যালকুলেটর করবা। দেখো আমরা এটা করাই দিচ্ছি এখানে। এই পাশে কি লিখবা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর এই পাশে কি লিখবা, ভগ্নাংশ। এই পাশে কি লিখবা, ভগ্নাংশ। এখানে কি করবা, 0.70, এটা গুণ করতে হবে 16 দিয়ে। দেখো, 70.70 কে 16 দিয়ে যদি গুণ করি কি হবে বলো দেখি। সবাই একটু কমেন্ট করে জানাও দেখি। সবাই একটু ক্যালকুলেটর দিয়ে তোমরা একটু গুণ করো। 0.70 রে আমরা যদি গুণ করি কি হবে বলো। আমি ক্যালকুলেটর নিয়ে এসেছি, তুমিও ক্যালকুলেটর দিয়ে করে ফেলো। দেখো, তাহলে হচ্ছে দেখো, 0.70 গুণ 16, এটা গুণ করলে কত হবে, 11.2 হবে। তাহলে 0.2, এখানে 2 মানে 20, হ্যাঁ, আর এখানে আছে 11, পূর্ণ সংখ্যা 11 আসছে। দেখো, দেখতে পাচ্ছ কিনা, 11.20 আসছে। 11 মানে কি বলো দেখি, 11 মানে হচ্ছে বি। এখন আবার হচ্ছে 16 দিয়ে গুণ করতে হবে, আবার 16 দিয়ে গুণ করবো। আবার 16 দিয়ে গুণ করলে কত হয় দেখো, আবার যদি তুমি 16 দিয়ে গুণ করো, 0.20 ইন্টু 16 গুণ করলে কত হবে, 3.2 হবে। অর্থাৎ 3.2 মানে কি, 20।
এবং আবার দেখো 0.20 আসছে, 0.20 তুমি যদি 16 দিয়ে গুণ করো কি হবে এখানে, এখানে হবে 3.2। অর্থাৎ এখন তুমি যতবারই 16 দিয়ে গুণ করবা 0.20 রে 3.2 আসবে, অর্থাৎ 3.20 আসবে। আবার 16 দিয়ে গুণ করো, সেম কাজটাই হবে, 3.20 হবে। তাহলে একই কাজ বারবার আসতেছে, আমরা অলরেডি 4 বার গুণ করছি, আর গুণ করবো না। তাহলে উপর থেকে নিচ দিকে হবে রেজাল্ট, উপরে লিখবা এমএসবি, নিচে লিখবা এলএসবি। তাহলে তোমার অ্যান্সারটা কি হবে? সুতরাং অ্যান্সারটা হবে বি, 3 3 বেস কত হবে 16। অবশ্যই দশমিক তোমাকে দিতে হবে, অবশ্যই কি করতে হবে, দশমিক দিতে হবে। এভাবেই তুমি যে কোনো ডেসিমেল, দশমিক বা ভগ্নাংশ নাম্বারকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবা। কি পারবা তো? ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ পারবো, কমেন্ট করো ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। বলো এটা ক্লিয়ার কিনা আমাকে বলো, আমাকে বলো, তাহলে ইনশাল্লাহ তুমি পরীক্ষায় পারবা, দোয়া থাকবে। হ্যাঁ, এখন আসো পরবর্তী অংশে আমরা চলে যাই। পরবর্তী অংশ দেওয়া আছে দেখো, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ যদি একত্রে থাকে তো সেই ক্ষেত্রে কিভাবে করব। আমরা এর জন্য একটা ম্যাথ নিতেছি, ধরো 220.50 বেস 10 ডেসিমেল একটা সংখ্যা, এটাকে আমরা রূপান্তর করব হেক্সাডেসিমেলে। তাহলে এটা আমরা কিভাবে করব একটু খেয়াল করো, এটাকে আমরা কিভাবে করব দেখো, খেয়াল করো। তাহলে 220 যেটা আছে এটা সব পূর্ণ সংখ্যা, এটাকে আমরা ভাগ করব কি দিয়ে, 16 দিয়ে। আর এখানে দেখো কি আছে, এই পাশে লিখবো পূর্ণ সংখ্যা, আর এই পাশে কি লিখবো আমরা, বলো বলো, এই পাশে লিখবো আমরা ভগ্নাংশ। কোন ভগ্নাংশ কি আছে, 0.50, গুণ করবো কত দিয়ে, 16 দিয়ে, যেহেতু হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি, তাই না? এখন খেয়াল করো, এইখানে 16 220-এর ভিতরে কয়বার যায় ভাগ, 16 220-এর ভিতরে তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ দাও, কতবার যায় দেখো, 220 ভাগ 16 দিলা, 13.75 আসছে, অর্থাৎ 13 বার যায়, 13 বার ভাগ যায়। এখানে দেখো ক্যালকুলেটর যদি ভাগ দাও তাহলে দেখবা যে 13.75 আসছে। তার মানে কি, ভাগ অ্যাকচুয়ালি যাচ্ছে 13 বার। তাহলে তুমি 13 বার যদি যাই তাহলে কি করবে দেখো, 13 বার যদি হয়, 13 বার গেলে 16 কত হয়, 208 হয়, 208 হয়। হ্যাঁ, এখানে ভাগফল কত হইতেছে, 13 বার যাচ্ছে, 13 বার গেলে কত হয়, 13 বার গেলে 208 হয়। আর এখানে দিয়ে আছে কত, 220, কত বেশি দিয়ে আছে, ওইটা কিন্তু ভাগশেষ হবে। এখানে বেশি দিয়ে আছে কত, দেখো বেশি দিয়ে আছে তোমাদের 12, তাহলে এখানে ভাগশেষ হবে কত, 12। দেখো আবার সিমিলার ভাবে 16 13-এর মধ্যে কয়বার যায়, যায় না, না গেলে 0, তাহলে ভাগশেষ কত আছে, ভাগশেষ কত হবে বলো দেখি, এই 13টা এখানে চলে আসবে। যদি কোনোটার মধ্যে ভাগ না যায় তাহলে ওইটা হচ্ছে ভাগশেষ আসবে। এখন খেয়াল করো, 12 মানে হচ্ছে বোঝানো হয় সি, 12 মানে কি বোঝানো হয়, 12 মানে সি, 12 মানে সি, আর 13 মানে হচ্ছে ডি। তাহলে অ্যান্সার হবে ডিসি। ঠিক আছে, পাওয়ারফুল, ডিসি বেস কত হবে 16। এখন হচ্ছে আমরা এই পূর্ণ সংখ্যার অংশটুকু করলাম, এখন যদি ভগ্নাংশের অংশটুকু করি তাহলে কিভাবে করব দেখো, এটা আমরা গুণ করব। তাহলে 0.50 তুমি গুণ করবা, 0.50 গুণ 16, এটা যদি গুণ করো তাহলে এটা আসবে, অর্থাৎ ডাইরেক্ট এটা আসবে। তাহলে কি হবে, এটা আসলে মানে কি, এটা তোমার এখানে 0 0 হয়ে গেছে। তাহলে দেখো এটা কি রেজাল্ট হবে, নিচ থেকে, এটা হবে নিচ থেকে উপর দিকে, আর এটা হচ্ছে উপর থেকে নিচ দিকে, তাই না? এখানে নিচে লিখবা এমএসবি, উপরে লিখবা এলএসবি, আর এটা উপরে লিখবা এমএসবি, নিচে লিখবা কি এলএসবি। এটার রেজাল্ট কি হবে, 0.8, বেস হবে কি, বেস 16। এখন দুইটার রেজাল্ট তুমি একত্র করবা, তাহলে সুতরাং 220.50, বেস হচ্ছে 10, একটা ডেসিমেল সংখ্যা, এটার অক্টাল সংখ্যা কি আসছে, DC.8, বেস হচ্ছে 16। এটাই কিন্তু আমাদের এই অঙ্কটা ক্লিয়ার ভাবে হয়ে গেল। তাহলে পরীক্ষার হলে যে কোনো ডেসিমাল দিলে তুমি সহজে হেক্সাডেসিমেলে রূপান্তর করবা। এখন আসো আমাদের সৃজনশীল কিভাবে হবে, ভালো করে খেয়াল করো, সৃজনশীল কিভাবে হবে ভালো করে দেখো। সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন কিভাবে হয় একটু ভালো করে দেখো, খেয়াল করো। সৃজনশীল প্রশ্ন দেখো, আবির, আমরা সৃজনশীল প্রশ্ন করতেছি ডিসিমেল থেকে হেক্সাডেসিমেলের। আবির অনলাইন থেকে 172 বেস 10 টাকা দিয়ে একটি কোর্স ক্রয় করলো। ঠিক আছে, তো কোর্স ক্রয় করলো। এখন প্রশ্ন নাম্বার নাম্বার দেওয়া আছে, আবিরের কোর্সের মূল্য হেক্সাডেসিমেলে প্রকাশ করো। অর্থাৎ আবির কি করছে, 172 সংখ্যা দেওয়া আছে, এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলছে। জাস্ট কি করতে হবে, 16 দিয়ে ভাগ করতে হবে।
দেখো 16 172-এর মধ্যে কয়বার যায় ভাগ, ভাগফল হয় 10, ভাগ শেষ থাকে তোমার 160 হলে 12 ভাগ শেষ থাকে। 12 মানে কি? 12 মানে হচ্ছে সি। আবার দেখো 16 10-এর মধ্যে ভাগ দেবা, কয়বার যায় ভাগ? এখানে ভাগ যায় না, না গেলে 0, এখানে হবে 10। 10 মানে কি হবে? এ। নিচে থেকে উপর দিকে যাবে, এখানে লিখবা এমএসবি, এখানে লিখবা এলএসবি। সুতরাং রেজাল্ট কি হবে? সুতরাং রেজাল্ট হচ্ছে এ সি। এই গরমের মধ্যে সবার প্রয়োজন এ সি। আমরা অঙ্ক করে বের করলাম এ সি। বুঝতে পারছো? এইভাবে এইটুক করার জন্য কিন্তু 3 মার্ক তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। এখন আসো আমরা পরের অংশ চলে যাব। এইভাবে সিম্পল ভাবেই থাকে। পরের অংশ দেখো, একটা এমসিকিউ দেওয়া আছে। দেখো একটা সংখ্যা পদ্ধতির অঙ্ক থেকে এটা আমাদের সিম্পল একটা এমসিকিউ আসছে, এইভাবে তোমাদের বোর্ড পরীক্ষায় থাকবে। সেটা হচ্ছে কি, 220 বেস 10 এর সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কত? অর্থাৎ এটার সমান হেক্সাডেসিমাল মান কোনটা? এবি, ডিসি, 4বি, 3ডি। এটা কি করতে হবে? এটা তোমাদের কিন্তু বের করে ফেলতে হবে। আর এটা করার জন্য শর্টকাটে কিন্তু ক্যালকুলেটর টেকনিক আছে, সেটা আমি এখন দেখাবো না, তাহলে সবাই ক্যালকুলেটর দিয়ে করবা। আমি এখন হচ্ছে সবাইকে একটু ভাগ করে শিখাচ্ছি, যাতে হচ্ছে তোমরা ভাগ করে করতে পারো। আমাদের শর্টকাট ক্লাস দেওয়া থাকবে, যেগুলো হচ্ছে তোমাদের এই ক্যালকুলেটরের মাধ্যমে 1 সেকেন্ডে করতে পারবা। এখন দেখো 220 যে সংখ্যাটা দিয়ে আছে 220, এটা হচ্ছে 16 দিয়ে ভাগ করবো। 16 220-এর মধ্যে কয়বার যায়? এটা 16 220-এর মধ্যে আমরা যদি ভাগ দেই, তাহলে 220 ভাগ 16, তাহলে কত? 13 বার, 13 বার যায়। 13 বার গেলে কত হয়? 208 হয়, তাই না? 13 16 × 13, 208। ভাগ শেষ থাকবে ওখানে 12, 12 মানে সি। তারপর দেখো সি কোনটায় আছে? এই যে এটা কিন্তু সি আছে, আমরা বুঝতে পারতেছি এটা রেজাল্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে আবার দেখো 16 দিয়ে ভাগ দিলে 0, এখানে আছে 13, 13 মানে কি? 13 মানে ডি। তাহলে অ্যান্সার কি হবে? ডি এবং সি। তাহলে ডিসি কোথায় দেওয়া আছে? ডিসি কিন্তু এই যে এখানে দেওয়া আছে। দেখো সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। ওকে, সবাই কমেন্ট করে জানাবা কি কি হচ্ছে এবং বুঝতে পারতেছে কিনা, এবং হচ্ছে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। দেখো কোনো ডেসিমাল দশমিক মানকে বিভিন্ন ভিত্তিতে রূপান্তর করা হতে পারে, অর্থাৎ মেন কিন্তু টাইপ 1টা কিন্তু শেষ। টাইপ 1 এর অনেকগুলো ম্যাথ করাইছি, ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল করাইছি। এখন ঘটনা হচ্ছে পরীক্ষার হলে তোমাদের কিছু আনকমন প্রশ্ন চলে আসতে পারে, যেমন 2024 সালে আসছে। আমি যদিও আমাদের স্টুডেন্ট যারা দিছিল ইনশাল্লাহ পড়তে পারছে, তোমরাও পারবা যদি ব্যতিক্রম দেয়া থাকে। দেখো কোন ডেসিমাল বা দশমিক মানকে বিভিন্ন ভিত্তিতে রূপান্তর হতে পারে, তেমন একটি উদাহরণ হচ্ছে এটা। যে দুলাল স্যার, আমার শ্রদ্ধেয় স্যার ছিল দুলাল স্যার, ক্লাসে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে পড়াচ্ছিলেন, অর্থাৎ 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে পড়াচ্ছিলেন। 5 ভিত্তিক বলতে কি বোঝায়? যে সংখ্যা পদ্ধতিতে 5 ভিত্তিক মানে কি? যে সংখ্যা পদ্ধতিতে 5টা অঙ্ক থাকে। কি কি থাকে? 0 1 2 3 4। এটা কিন্তু বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমালের মতো না, 5টা ভিত্তি আছে, অর্থাৎ 5টা অঙ্ক থাকবে 0 থেকে 4 পর্যন্ত। তো এই ক্ষেত্রে দেখো কি বলছে, এবং শিক্ষার্থীরা তা আনন্দের সাথে শিখলো ও বুঝতে পারলো। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আমরা ইতিমধ্যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি সেটা আলোচনা করলাম। এখন গ বা ঘ নাম্বার প্রশ্ন কি আছে দেখো, 60 বেস 10 সংখ্যাটিকে স্যারের 5 ভিত্তিতে রূপান্তর করো। অর্থাৎ এই যে 60 নাম্বার দেওয়া আছে ডেসিমেলে, এটাকে বাইনারি বানাইতে বলে নাই, অক্টালও বানাইতে বলে নাই, হেক্সাডেসিমেলও বানাইতে বলে নাই। এখন তুমি নিয়ম শিখে গেছো 3টা, বাইনারি শিখে গেছো, অক্টাল শিখে গেছো, আর হেক্সাডেসিমেল শিখে গেছো। এখন এই অঙ্ক যখন দেখছো, মাথায় কিন্তু বাড়ি যে হাই হাই কি করছি, আমি তো এই অঙ্ক শিখলাম না, এই অঙ্ক দেখি নাই। এখন 5 ভিত্তি না বললে কিন্তু 3 ভিত্তিকে বলতে পারতো, 7 ভিত্তিকে বলতে পারতো। তখন কি করবা? তখন তোমরা যারা আমাদের কাছে ক্লাস করতেছো, ইনশাল্লাহ পরীক্ষার হলে আনন্দের সহিত তুমি যে কাজটা করবা, সেটা হচ্ছে যে সংখ্যাটা দেওয়া ছিল, কি দেওয়া ছিল আমাদের? 60 বেস 10। তোমরা আনন্দের সাথে খুব আরামে এসে কি করতে পারবা? এই যে 60 বেস 10 এটা লিখবা, এটা লিখে কি করবা? এটাকে তুমি বেস, এখানে কি দিবা? 5। অর্থাৎ আমরা তোমাদের টাইপ 1 এ শিখেছি যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, যদি টাইপ 1 এর নিয়ম হয়, ডিসিমিলের বাচ্চা কাচ্চা হয়, তাহলে হচ্ছে আমাদের দেখো যেখানে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ভাগ করব। পূর্ণ সংখ্যা যেহেতু এটা 60, এখন কি করব? ভাগ করব। কি দিয়ে ভাগ করব? এই বেস দিয়ে ভাগ করব। বেস কত দেওয়া আছে? বেস দেওয়া আছে 5। এখন দেখো 5 দিয়ে ভাগ করব। 5 60 এর মধ্যে কয়বার যায়? 12 বার যায়। 5 বার 60, ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে না, না থাকলে কি হবে? 0। 5 বার ওর মধ্যে কয়বার যায়? 5 বারের মধ্যে যদি ভাগ দাও, তাহলে হচ্ছে দেখো 2 বার যায়। 5 2 10, ভাগশেষ কত থাকে? থাকে 2। দেখো
আমরা আবার 5 2 এর মধ্যে ভাগ দিব। 2 এর মধ্যে কি ভাগ যায়? যায় না, না গেলে 0। এই দুইটা আমরা এখানে নামাবো, নিচ থেকে উপর দিকে আমরা তীর চিহ্ন দেবো। এখানে লিখবো এমএসবি, এখানে লিখবো এলএসবি। তাহলে সুতরাং অ্যান্সার হবে 2 2 2 2। আমরা অ্যান্সারটা কি লিখবো? 60 বেস 10 সমান সমান 2 2 0 বেস কি হবে? বেস হচ্ছে 5। তাহলে দেখো আমরা একটা ইউনিক অঙ্ক করাইলাম, যেটা হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবে। এটা কিভাবে করাইছে আবার একটু দেখো। 5 60 এর মধ্যে ভাগ দিছি, 5 12 বার যায়, 5 12 60, ভাগ শেষ থাকে না, এর জন্য 0। 5 12 এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়, 5 দুগুণে 10, ভাগ শেষ কত থাকে? দেখো 2 থাকে, 2 বেশি থাকে, তাই না? 5 দুগুণে 10 হয়, এখানে 12 আছে, এর জন্য 2 নামাইছি। 5 2 এর মধ্যে ভাগ দেবো, ভাগ যায় না, এর জন্য কি? ভাগফল 0, এই 2 টাকা আমরা এখানে নামাইছি। নিচ থেকে উপর দিকে হবে রেজাল্ট, নিচে লিখবো এমএসবি, উপরে লিখবো এলএসবি। তাহলে সুতরাং 60 ইকুয়াল টু কি হবে? 2205 হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আর এইভাবে করবা, স্যাররা আনন্দের সাথে তোমাদের 3 এ 3 বা 4 এ 4 দিয়ে যাবে। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারতেছো বা ক্লিয়ার হয়েছে। এখন তোমাদের সবাইকে আজকের ক্লাস যারা সম্পূর্ণ করছো, সবাইকে আমরা জানাচ্ছি আমাদের সাব্বির আইসিটি একাডেমির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা। তোমরা আগামী ক্লাসে সবাই জয়েন করবে সেই আশা করছি। এখন যদি তোমাদের কোনো কথা থাকে, বলার কিছু থাকে, সেটা বলতে পারো। আজকের ক্লাসটা আমরা অনেকক্ষণ ধরে করাইছি, মাঝখানে একটু ডিসপ্লের কারণে প্রবলেম হয়েছিল, আশা করি তারপরে আমরা ঠিক করে ফেলছি। ইনশাল্লাহ এখন থেকে ক্লাসগুলো খুব দারুণ দারুণ এইভাবেই হবে, যাতে কোনো প্রবলেম না হয়। এখন তোমাদের কাছে আমি বলবো, যেহেতু তোমাদের এই কোর্সে আমি করাচ্ছি, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, অবশ্যই তাদেরকে এই কোর্সের বিষয়টা একটু মেনশন করে দিবে, যাতে সবাই, অনেকের হয়তো বা তোমার কাছে অনেক টাকা থাকতে পারে, অনেকের কাছে কিন্তু কোর্স করার জন্য বা প্রাইভেট পড়ার জন্য টাকা নেই। তো সেক্ষেত্রে তারা যেন এই কোর্সে, স্বল্পমূল্য কোর্সে জয়েন করে আমাদের এই কোর্সটি জয়েন করতে পারে। ওকে, তোমাদের কোনো কিছু বলার থাকলে সেটা হচ্ছে বলতে পারো। আজকের ক্লাসটি আমাদের অফিসিয়ালি এখানেই শেষ। আমরা হচ্ছে আগামীকালকে আবার ক্লাস করবো ইনশাল্লাহ। তোমরা যারা পেইড ব্যাচের গ্রুপে রয়েছে সবাই সব বিস্তারিত তথ্য জানতে পারবে। এবং আজকের ক্লাসটি কেমন লাগলে একটু অনেস্ট রিভিউ দিবা, যে ক্লাসটি কেমন লাগছে, কেমন বুঝতে পারছো। আচ্ছা, সাদিয়া লেখছো আলহামদুলিল্লাহ ভালো বুঝতে পারছি। ওকে সাদিয়া, আমি আশা করব তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে, তোমাদের কলেজে সবাইকে জানিয়ে দিবে আমাদের এই কোর্সের বিষয়টি। তারপর হচ্ছে আমাদের রফিক হাসান রনি লেখছো, সেরা, ধন্যবাদ। তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে অবশ্যই এই কোর্সের বিষয়টি জানিয়ে দিবে। তারপর হচ্ছে আমাদের কাছে মুহাদ্দিস রয়েছে, অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ মুহাদ্দিস। আশা করি এই ক্লাসগুলো তোমাদের পরীক্ষায় হেল্প করবে। আর তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া থাকবে একটি, যে বেশি বেশি করে আমার জন্য দোয়া করবে, যেন আমি তোমাদেরকে এইভাবে কোর্সগুলো করাইতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।